এখন 13টি ফরজ বললাম, এখন সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা 13টা ফরজটা আমরা সম্পাদন করার চেষ্টা করি। প্রথম ফরজ কি বলেছিলাম? দাঁড়ানো। সালাতের জন্য কি? দাঁড়ানো। এখন দাঁড়াবেন কিভাবে? কার তরিকা লাগবে? না পাগড়িওয়ালা হুজুরের, না কোনো সংখ্যাগরিষ্ঠ যে আমরা সংখ্যায় বেশি আমাদেরটাই লাগবে, বা কোনো মুফতি মুহাদ্দিস বা কোনো মাদানি বা কোনো হাটহাজারি বা কোনো অমুক পীর দরবার শরীফের তরিকা লাগবে, না একজন মানুষের তরিকা? বলেন তো কার তরিকা লাগবে? একজন মানুষ, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দাঁড়াবেন কি করে? এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, শোনো, আবু দাউদ 666 নম্বর হাদিস, 667 দুটা হাদিস দেখবেন। আকিমুস সুফুফা, আল্লাহ বলছেন তোমরা দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও। ওয়াহাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের দুই পায়ের মাঝের ফাঁকা জায়গা আধাত ফাঁকা রাখো, তাই না? 4 আঙ্গুল, নাহলে মর্যাদার হানি হবে তো। কোথায় এমপি আর কোথায় মুচি, কোথায় আপনার ইমাম পাগড়িওয়ালা ইমাম আর কোথায় আপনার মুসল্লি ভ্যান চালক। এই জন্য এই ধর্মের দালালেরা ফতোয়া দিয়েছে যে মানহানি হবে, এই জন্য 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াও। এরা হলো ধর্মের দালালেরা, এই শয়তানের দালাল। 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে, এরকম একটা জয়ীফ হাদিস পৃথিবীতে নেই, জাল হাদিস পৃথিবীতে নেই। তোমার হুজুরের এমনিতে চিটার বাটপাড়িতে ধর্ম এখন চলছে, তোমার হুজুরকে বলো, আজকেই বলো যে দেখান তো হুজুরের যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে হাদিসের কোন কিতাবে আরবিতে লেখা আছে? তোমার হুজুরের ছাল উঠে যাবে, দেখাতে পারবে না। বেশ, ধর্ম কি এইভাবে চলে? প্রতারণা দিয়ে চলে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমুস সুফুফা, কাতার সোজা করো। হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালাল, যখন কাতারে তোমরা দাঁড়াবে পরস্পরের দুই পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও। ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য দুই পায়ের মাঝে ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে পরস্পরের দুই পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তাকে এই আমলের বিনিময়ে আল্লাহ তাকে নিজের কাছে টেনে নিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ামান কাতা সাফফান কাতাহুল্লাহ, আর যে কাতারের মাঝে পৃথক ফেরকা সৃষ্টি করবে, আল্লাহ তাকে বিচার মাঠ আল্লাহর নিকট থেকে দূরে সরিয়ে দিবেন। কত বড় কথা! হাদিস তো আবু দাউদে আছে। তোমার হুজুর পড়ে না কেন? আপনার হুজুর দেখে না হাদিস? দেখবে কি করে? ও তো কালো চশমা পড়ে আছে, ও তো দেখবে না। ও বাপদাদারটা নিয়ে আছে এখনো, ও বাপদাদারটা নিয়ে চলে। বাংলাদেশের 99% মসজিদে আপনি ঘুরেন, দেখেন পায়ের সাথে পা মিলেই না। মানুষের তৈরি করা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এরপরে 667 নম্বর হাদিস আনাস থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আবু দাউদেরই, এটা 666 আর নিচেরটা কত হলো? 667। তিনি বলছেন, রুসু সুফুফাকুম, কাতারে মিলেমিশে দাঁড়াও। ওয়াকারিবু বাইনাহা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারিবু বাইনাহা, পাশের ভাইকে কাছে টেনে নাও। সুবহানাল্লাহ বললেন না? আর ওদের কাছে পা মিলাতে যাবেন, আরো সরে যায়। কথা বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাছে টেনে নয়, আসেন। আর ওরা কি করে? দূরে ঠেলে দেয়। হাদিস বিরোধী আমল। অথচ হুজুরের পাগড়ি বাইশা, আর হুজুর দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে, হুজুরের জিহবা কাটা হবে, হুজুরের মাথা ফাটানো হবে। এগুলি হাদিস। কোন হুজুর? সেটা ওই হুজুর যারা হাদিসকে গোপন করে জাতির সামনে বাপদাদার দোহাই দিয়ে ধর্ম পরিচালনা করছে। এই হুজুর দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে ইনশাআল্লাহ। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হয়, এটা মনে রাখেন আপনি। ধর্ম হুজুর দিয়ে নয়, বাপদাদা নিয়ে নয়, মাযহাব দিয়ে নয়, ধর্ম একজন মানুষ দিয়ে, তার নামই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে কাতারে টেনে নাও, ভাইকে টেনে নাও, আসেন আসেন, পায়ের সাথে পা মিলে আসেন, এভাবে টেনে নাও। এটা কার বক্তব্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তিনি বলছেন হাজুল আনাক,
ঘাড়ে ঘাড় মিলিয়ে দাও, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাও। এরপরে বলছেন, দেখেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি আমি, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কাআন্নাল হাদাফ। আমি আল্লাহর কসম করে বলছি, যখন তোমরা 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াও কাতারে, ওখানে শয়তান ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। কে বসে থাকে ওখানে? এর চাইতে আর কি হাদিস এই এই গোড়ামি এদেরকে দেখানো যাবে? কিভাবে আর বক্তৃতা দিলে এরা বুঝবে? বাপ দাদার দোহাই দিয়ে ভ্রান্ত আমল করছে এরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাঁকা জায়গাতে কে বসে থাকে? শয়তান। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এবারে সহিহ বুখারী খুলেন, 725 নম্বর হাদিস। রাসূল বলছেন, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি তোমাদেরকে সামনে থেকে যেভাবে দেখি, আমি তোমাদেরকে আমার পিছন থেকে ওভাবে দেখতে পাই। আমার পিছনে কি আছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পান? দেখতে পান। এটা মুজিজা কার পক্ষ থেকে? আল্লাহ। তিনি বলছেন, আমি সামনে থেকে যেভাবে দেখতে পাই, পিছন থেকে তোমাদেরকে ওইভাবে দেখতে পাই। কাজেই তোমরা কাতারে কিভাবে আছো বা কি করছো আমি দেখতে পাই, কাজেই তোমরা কাতার সোজা করো। যখন এই হুকুম দিতেন তখন সাহাবীগণ বলছেন, কানা আহাদুনা ইউলসিকু মানকিবাহু বিমানকিবি ওয়া কদামিহি বিকাদামিহি। দেখেন সাহাবারা তখন বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার শোনার সাথে সাথে কাঁধে কাঁধ লাগিয়ে দিতাম, কাদামিহি বিল কাদাম, পায়ের সাথে পা কি করতেন? লাগিয়ে দিতেন। হুজুর পায়ের সাথে পা লাগানোর হাদিস খুঁজে পায় না। হুজুর পাবে কিভাবে? ও তো বাপ দাদার দিন ধর্ম নিয়ে পড়ে আছে, ও তো কোরআন হাদিস নিয়ে পড়ে নাই। আর আপনিও ধর্ম শিখেছেন ওই পীরের উসিলাই, বড় খানকার উসিলাই, বড় দরগা শরীফের পীরের উসিলাই, পাগড়িওয়ালা হুজুরের উসিলাই। আপনি তো কোরআন হাদিস দিয়ে ধর্ম বুঝেননি। মানুষের ধর্ম সম্পর্কে জ্ঞান খুবই কম। যে 2টা জ্ঞান আছে তাও পীরের উসিলাই যে জ্ঞান নিয়েছে তাই, কোরআন হাদিস নয়। আর আমাদের সবচাইতে বড় ভুল হচ্ছে, আমরা হুজুর দ্বারা কোরআন হাদিস বুঝতে চাই, অথচ কোরআন হাদিস দ্বারা আগে হুজুরকে বুঝতে হবে। কথা বুঝেননি মনে হয়, যে হুজুর কোরআন হাদিসের ওপরে আছে কিনা। এরপর এখন ওই কথাতে আসি, যে হুজুর যুক্তি দিচ্ছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে, কোথায় একটা মন্ত্রী আর মুচির পা যদি মন্ত্রীর পায়ের সাথে লেগে যায় তাহলে এটা কেমন লাগে, তাই কি না? এটা খারাপ লাগে না? যে এটা মন্ত্রী সাহেব, মন্ত্রী যে অজুই জানে না কোনোভাবে আসছে, মন্ত্রী এমন মন্ত্রী আসছে, মন্ত্রী আসছে, আর মন্ত্রীর পায়ের সাথে যদি মুসি বুঝেন তো, ওর পাটা লাগলে একটু মানহানি হবে, খারাপ লাগবে, কি বলে মুচি আমার। কিন্তু ওই মৌলবী বুঝেনি যে মুচি আর মন্ত্রী এখানে পরিচয় নাই। মুচি মন্ত্রী দুজনে এখন আল্লাহর চাকর হয়ে গেছে।